আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সিরাজি ফেরদৌস ইমন। রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আনামা বজলুর রশিদ বলেছেন, রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট হতে দেয়া হবে না। তিনি আজ বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের এক মতবিনিময় ও স্মারকলিপি গ্রহণ অনুষ্ঠানে একথা বলেন। বিভাগীয় কমিশনার বলেন, একসময় রাজশাহী ছিল পুকুরের শহর, বর্তমানে অনেক পুকুর দখল ও ভরাট হয়ে গেছে। প্রশাসন ইতিমধ্যে এসব বিষয়ে কাজ শুরু করেছে। রাজশাহীর যানজট প্রসঙ্গে তিনি বলেন, শহরের চলমান উন্নয়ন কাজের কারণে সাময়িকভাবে মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে। কাজগুলোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, রাজশাহী অঞ্চলের বহু নদী দখল ও ভরাট হয়ে গেছে। সারা দেশে নদী দখল ও দূষণ রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পানি সম্পদ উপদেষ্টার নেতৃত্বে ৮ বিভাগে মোট ১৩টি গুরুত্বপূর্ণ নদী চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রাজশাহী বিভাগে রয়েছে ৪টি নদী। এর মধ্যে রাজশাহী নগরীর উপকণ্ঠে বারনয় নদীর নামও রয়েছে। ইতিমধ্যে ডিপিপি জমা দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া মাত্রই নদী দখল ও দূষণমুক্ত করার অভিযান শুরু করা হবে। এরপর পর্যায়ক্রমে ড্রেজিং কাজও চলবে। পরে বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। রাজশাহী মহানগর পুলিশের নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ জিল্লুর রহমান। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। আজ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ এক শাখা থেকে উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানকে ঢাকা পুলিশ অধিদপ্তরের ডিআইজি করা হয়েছে। আসন্ন বিসিএস এর লিখিত পরীক্ষার সুশৃঙ্খল পরিবেশে আয়োজনের উদ্দেশ্যে নির্ধারিত আইনে নিষেধাজ্ঞা জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কর্তৃক আয়োজিত ৪৭তম বিসিএস পরীক্ষার আবশ্যিক বিষয়ে লিখিত পরীক্ষা আগামীকাল হতে ৮ই ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়াও পদ সংশ্লিষ্ট বিষয়ে লিখিত পরীক্ষা আগামী ১০, ১১, ১৫ ও ১৮ই ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষাসমূহ রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন কোর্ট সংলগ্ন মিশন বালিকা বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষে আগামীকাল হতে ৮ই ডিসেম্বর ১০, ১১, ১৫ ও ১৮ই ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অর্পিত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহীর মোহনপুর উপজেলায় আজ জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণী সম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে ছিল উপজেলা প্রাণী সম্পদ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা এবং ক্রেস্ট প্রদান। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ডা খন্দকার সাগর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জোবাইদা সুলতানা। দিবসটি উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। সপ্তাহব্যাপী এই প্রদর্শনীতে ২৮টি স্টলে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। বরেন্দ্র অঞ্চলে খরা মোকাবেলায় সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ ঝিলিম ইউনিয়ন পরিষদে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এক্সটেন্ডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট, ড্রাউট প্রকল্পের আওতায় এবং পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ও গ্রিন ক্লাইমেট ফান্ডের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণে ২০ জন কৃষক সদস্য অংশগ্রহণ করেন। খামারিদের উদ্যোগ এবং প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ ও প্রযুক্তি সরবরাহ উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে নাটোরে দুধের উৎপাদন ক্রমান্বয়ে বেড়েছে। বর্তমানে জেলায় ১,৬৪,০০০ টন দুধ উদ্বৃত্ত থাকছে।
জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে 2022-23 অর্থ বছরে জেলায় 2,79,000 টন দুধ উৎপাদিত হয়। বিগত 3 বছরে দুধের উৎপাদন ক্রমশ বেড়ে বর্তমানে হয়েছে 3,50,000 টন। অর্থাৎ চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকছে 1,64,000 টন দুধ। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 29 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।